গুড ইভিনিং ভিউয়ার্স, আসলে আপনারা কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আজকে হাজির হলাম। বিষয়টা হচ্ছে, গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে আসলে কিরগিজস্তান যে একটা সমস্যা ছিল, ভিসা সংক্রান্ত সমস্যা ছিল, যে আসলে ভিসা কিরগিজস্তান দেবে কিনা সেই সম্বন্ধে আলাপ করব। আর একটা আলাপ করব হচ্ছে রাশিয়া বিষয় নিয়ে। সর্বপ্রথম আর কি আমি কিরগিজস্তান নিয়ে বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে আমি কোনো একটা ইনফরমেশন দিলে তার যথাযথ প্রমাণ এবং যুক্তি আমি তুলে ধরি আপনাদের সাথে। আসলে বিষয়টা হচ্ছে কি, কিছু সোশ্যাল মিডিয়া বলতে টিকটক, ফেসবুকে দেখা যাচ্ছে যে কিরগিজস্তানে আবার নতুন করে ভিসা চালু করবে বাংলাদেশের জন্য। আসলে এটা আপনাদের কি মনে হয় জানি না, কিন্তু এটা একদম সম্পূর্ণ বানোয়াট এবং ভুয়া সংবাদ বলতে পারেন। কারণ কিরগিজস্তান গভর্নমেন্ট এখন পর্যন্ত সিদ্ধান্তই নেয় নাই যে কিরগিজস্তানের যে আসলে এখন পর্যন্ত ভিসা হবে, এটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এখন বিষয়টা হচ্ছে যে আমি এই খবরটা কিভাবে পেলাম। হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে আপনাদের। আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি এর আগে যে একটা ভিডিওতে প্রেফারেন্স দিয়েছিলাম যে আসলে কিরগিজস্তানের যাবতীয় সঠিক তথ্য আপনারা কিভাবে এটা জানতে পারবেন, আমি ওয়েবসাইটে লিঙ্কও দিয়ে দিছি, প্লাস হচ্ছে আমি নাম্বারও দিয়ে দিছি যে কিরগিজস্তান গভর্নর থেকে যে ভিসা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন তাদের কাছে করা হয় তার একটা নাম্বারও দিয়েছিলাম। তো আনফরচুনেটলি হয়তো আপনারা অনেকেই যারা কিরগিজস্তান আসতে চান বাংলাদেশ থেকে, তারা এই বিষয়টা জানেন না যে তাদের সাথে কিভাবে কথা বলতে হবে বা সঠিক তথ্যটা দিতে হবে। এর জন্য ভিডিওটা করা যে কিরগিজস্তানে এখন পর্যন্ত কোনো ভিসা ছাড়ার অনুমতি এখন পর্যন্ত সরকার পায়নি বা সেরকম কোনো ঘোষণা দেয় নাই। তো এদিকে যারা সোশ্যাল মিডিয়া পুরো কাঁপাইতেছে ডিসেম্বরে কিনা কিরগিজস্তানের ভিসা বাংলাদেশের জন্য খুলবে। আসলে যারা এই সমস্ত ভিডিও আপনারা আপলোড করেন বা ক্রিয়েট করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই সমস্ত ভিডিও আলটিমেটলি আপলোড করবেন না। কারণ দেখা যাইতেছে কি যে এর সাথে অনেক কিছু জড়িত, তাদের ফ্যামিলি জড়িত, তাদের টাকা পয়সা জড়িত, প্লাস হচ্ছে দালালদের একটা বিশাল একটা স্বার্থ, প্লাস হচ্ছে দালালদের উন্নতির জন্য আপনারা সাহায্য করতেছেন। এগুলো আসলে বাদ দেন, সেটা বলবো। তো আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি যে আসলে সত্যি কি কিরগিজস্তানের ভিসা ডিসেম্বরে খুলবে কি খুলবে না তার যথাযথ প্রমাণ আমি দিয়ে দেব। এটা হচ্ছে কিরগিজস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথোপকথন। এখানে তার সাথে বলা হয়েছে যে আসলে কিরগিজস্তানের ভিসা সম্বন্ধে, যে কিরগিজস্তানের ভিসা আসলে কি বাংলাদেশের জন্য ডিসেম্বরে খুলবে কিনা, এরকম একটা প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে যেটা বলেছে আপনারা নিজেই দেখুন। এখানে স্পষ্ট বলা হয়েছে যে আমরা এমন কোনো তথ্য পাইনি কাজের ভিসা ইস্যু করার উপর বিধিনিষেধ এখন পর্যন্ত কার্যকর। এখন আমাদের বাঙালি ভদ্রকান্ত ভাইয়েরা কোথা থেকে যে এই সংবাদ পেল আমি এখন পর্যন্ত জানি না, যে আসলে তারা কোথা থেকে এই সংবাদগুলো পায় মানুষের ক্ষতি করার জন্য। নেক্সট, রাশিয়ার বিষয় নিয়ে আলাপ করবো। অনেকে আমাকে কমেন্টস করছেন যে ভাই আমি আসলে এই কোম্পানিতে কাজ প্যাকেজিং এর দায়িত্বে কাজ পেয়েছি, কিরকম কি বেতন হবে। আমি আবার বলবো, রাশিয়ায় সর্বনিম্ন আপনার 1 লাখ টাকা বেতন থাকবে, সর্বোচ্চ 1 লাখ টাকার উপরে যেটাই পান না কেন সেটা হচ্ছে আসলে মানে ভাগ্যের ব্যাপার। তবে 1 লাখ টাকার নিচে কোনো কোম্পানি স্যালারি এটা মানে ধরে না, 1 লাখ টাকার নিচে ধরে না। তো আশা করি রাশিয়ার বিষয়ে যারা আগ্রহী তারা অবশ্যই, রাশিয়া অনেকটা ভালো রাষ্ট্র, যারা অল্প টাকার মধ্যে রাশিয়া আসতে চান, রাশিয়া বলবো যে তাদের জন্য খুব উপকারী, কাজে লাগবে। আর আরেকটা বিষয়, বাংলাদেশ থেকে নাকি রাশিয়ায় 1-1.5 মাসের ভিতরে ভিসা দেয়। আসলে এটা বানোয়াট। 1-1.5 মাসের ভিতরে ভিসা রাশিয়া কোনোভাবে সম্ভব না। কারণ কি, এখানে অনেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে কোঠার বিষয় থাকে, সরকারি যে কোঠায় যে ভিসাটা ছাড়া হয়, ওয়ার্ক পারমিট ভিসা, সেটা আসলে 4 থেকে 5 মাস সময় লাগে। যদি কোনো এজেন্সি বা কোনো দালাল বলে যে 1-1.5 মাস 2 মাসের ভিতরে ভিসা প্রোভাইড করা যায়, এটা একদম ভুল ধারণা এবং ভুল কথা। তাদের এই কথায় হয়তোবা তারা কাজ ঠিক মতো করতে পারে, আপনাকে লোভ দেখিয়ে জানি আপনি তাদের সাথে ইনভলভ হন,
এর জন্য হয়তোবা তারা কিন্তু এই ইয়েটা করতে পারে যে 1 মাস 1.5 মাস, কিন্তু পক্ষান্তরে পরবর্তীতে দেখা যায় যে আসলে 1-1.5 মাস না আরো বেশি সময় লাগছে, কারণ আপনার টাকা ইনভেস্ট হয়ে গেলে আপনাকে আরো 2 মাস 3 মাস তারা ধরে রাখার ক্ষমতা, প্লাস হচ্ছে আপনিও চিন্তা করবেন যা যেহেতু 1 মাসের জায়গায় 2 মাস হয়েছে 3 মাস হয়েছে, তবু একটা বড় একটা বিষয় না, কিন্তু আমার যেতে পারলেই হবে এরকম একটা মেন্টালিটি তখন হয়ে যায় আর কি। এর জন্য তারা বলতে পারে। তবে সত্যি কথা বলতে 1-1.5 মাস বা 2 মাসের ভিতরে রাশিয়া ভিসা পসিবল না, ওয়ার্ক পারমিট ভিসা পসিবল না, টুরিস্ট ভিসার কথা অন্যরকম। তো সর্বোপরি কিরগিজস্তান প্লাস হচ্ছে রাশিয়া, এই দুটি দেশ নিয়ে অনেকটাই মিসক্রিয়েট হইতেছে, বেশিরভাগ কিরগিজস্তান নিয়ে। আর কিরগিজস্তানে যারা আসতে চাবেন নতুন করে তাদের পক্ষে একটা আগাম বার্তা দিয়ে রাখছি যে আসলে কিরগিজস্তান আসাটা বেটার হবে না আপনাদের। আমার মতে কিরগিজস্তান আসা বেটার হবে না, কারণ কিরগিজস্তান এসে আপনারা শাইন করতে পারবেন না, এটা 100% শিওর। যারা কাজ জানেন, গার্মেন্টস এর কাজ জানেন, এখন বর্তমানে ড্যাম সিজন, এখন শীতের সময়, এই শীতের সময়টা কিরগিজস্তানে কাজ নাই বলতে চলে, কাজ আছে কিন্তু তারা কাজ করায় না অনেকটা ঠান্ডার কারণে, প্লাস হচ্ছে কাজ দেখা যে থাকে না। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, যে কিরগিজস্তান বাংলাদেশ থেকে আসাটা ভালো হবে না আপনাদের। যারা কিরগিজস্তানে পা বাড়াবেন, নেক্সটে পা বাড়াবেন, যারা টাকা জমা দিচ্ছেন তাদের কথা কি বলবো, তারা হয়তোবা কিরগিজস্তান আসতে পারবেন যদি ভিসা করলে, ভিসা এখন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। তো তাদেরকে বলবো যারা নতুন করে আসতে চান তারা কিরগিজস্তান স্রেফ আসা বন্ধ করে দেন, একদম স্টপ রাখেন কিরগিজস্তান, কারণ কিরগিজস্তান আপনার জন্য না। কিরগিজস্তান হচ্ছে, বা এর আগের ভিডিওতে আমি বলছি যে এই দেশটার মানুষগুলো এখন পর্যন্ত সভ্যতা শিখে নেয়। তো সেক্ষেত্রে বলবো যে কিরগিজস্তান আপনারা আসা বন্ধ করে দেন, নতুন কোনো রাষ্ট্রে যান। আমি যেটা বলতেছি, আমি রাশিয়ার কাজ করি, তবে আমি বলবো না যে আপনারা আমার মাধ্যমে যান, কিন্তু আপনারা রাশিয়া যদি এই টাকার মধ্যেই আপনারা রাশিয়া যেতে চান, এর থেকে প্লাস কিছু টাকা হয়তো বা প্লাস, কারণ কিরগিজস্তানে অনেকে দেখা যায় অনেক দালালরা 5 লাখ 5.5 লাখ টাকাও রাখছে এরকমই, তার থেকে আর একটু টাকা বাড়িয়ে যদি আপনারা রাশিয়ার দিকে মুভ করতে চান আপনাদের পক্ষে অনেক বেটার হবে। তাই বলতেছি যে যারা কিরগিজস্তান মুখী আছেন তারা আসলে কিরগিজস্তান থেকে আসলে সরে যান, এটাই ভালো হবে। আর কিরগিজস্তানের ভিসা এখন পর্যন্ত একদম স্টপ। আমি রেফারেন্স অবশ্যই দেখছেন, আপনারা রেফারেন্সটা ভালোভাবে দেখেন, আমি ট্রান্সলেট করে সবকিছু আমি উপস্থাপনা করছি। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, শুধু কিরগিজস্তান রাশিয়া না, যে কোনো দেশের ভিসা সম্বন্ধে, ভিসা আপনি চেক যদি না করতে পারেন, কোনো ভিসা হাতে পেয়েছেন যদি চেক না করতে পারেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা আমার সাথে নক করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেবো। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন।